হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আড্ডা উইথ রূপালী। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আর বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে একটি রেসিপি শেয়ার করতে চলেছি, যেখানে আমি তেল, ময়দা, ডিম কিচ্ছু ব্যবহার করিনি এবং 1 কাপ মাত্র সুজি দিয়ে 15 মিনিটের মধ্যেই জলের ভাপে তৈরি করে ফেলেছি একটি কেক। আর বন্ধুরা, সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। এখন আমি একটি মিক্সি জারের মধ্যে 1 কাপ সুজি নিয়ে নিলাম, তার মধ্যে নিয়ে নিলাম হাফ কাপ চিনি, আর তার মধ্যে দিয়ে দিলাম হচ্ছে 3টা ছোট এলাচ। এখন এই সমস্ত জিনিসগুলোকে আমি গুঁড়া করে নিলাম। গুঁড়া করে নিয়ে একটি চালনির সাহায্যে আমি চেলে নিচ্ছি, যাতে এর মধ্যে কোনো রকম দানা না থাকে। আর তারপরে আমি এর মধ্যে মিশিয়ে দিলাম হচ্ছে হাফ চামচ বেকিং পাউডার এবং সেই চামচেরই 4 ভাগের 1 ভাগ বেকিং সোডা। এখন আমি এই সমস্ত জিনিস দিয়ে এই মিশ্রণটাকে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। তারপরে আমি এই মিশ্রণটাকে চেলে নেব। আর এই যে আমি মিশ্রণটাকে ভালোভাবে চেলে নিচ্ছি। তো বন্ধুরা, এখনো পর্যন্ত যারা আমার ভিডিওতে লাইক করেননি, তারা অবশ্যই একটা লাইক করে ফেলেন। আপনাদের একটা লাইক আমার ভিডিও তৈরি করার উৎসাহ জাগায়। তো বন্ধুরা, এই যে আমি ভালো করে মিশ্রণটাকে চেলে নিলাম। এখন আমি সুজি, চিনি যেই কাপ দিয়ে মেপে নিয়েছিলাম, সেই কাপেরই 1/4 কাপ আমি দুধ মিশিয়ে এই ব্যাটারটাকে তৈরি করব। তবে দুধটা একবারে দিব না, আস্তে আস্তে দিয়ে আমি ব্যাটারটা তৈরি করব। আর এই যে দেখুন, ঠিক এইভাবে আমি ব্যাটারটাকে তৈরি করে নিচ্ছি। এখন আমি পুরো দুধটা দিয়ে দিলাম, আর ব্যাটারটা মোটামুটি রেডি। এইভাবে কেক তৈরি করলে বিশেষ কিছু লাগে না। আমার ঘরে যা ছিল সেই জিনিস দিয়েই আমি এই কেকটা তৈরি করেছিলাম। মানে চা খাওয়ার সময় হঠাৎ করে মনে হলো যে কেক থাকলে ভালো হতো, তখন আমি এই 15 মিনিটের মধ্যেই এই কেকটা সাথে তৈরি করে ফেলেছিলাম, যার ফলে আমি চা দিয়ে খেতে পেরেছিলাম। তো বুঝতেই পাচ্ছেন কতটা কম সময়ের মধ্যে এই কেক তৈরি হয়ে যায়। তারপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম একটু ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্স না দিলেও চলে, কারণ আমি তো এলাচ দিয়েই গুঁড়োটা তৈরি করে নিয়েছিলাম। তো যাই হোক, ভ্যানিলা এসেন্স ঘরে ছিল, সেই কারণে একটু দিয়ে দিলাম। আর এখন আমি এর মধ্যে 2 ফোঁটা এই খাওয়ার হলুদ কালার মিশিয়ে দিচ্ছি, তাতে কেকটা দেখতে সুন্দর হবে। তা না হলে একদম সাদা লাগবে, যেহেতু সুজি দিয়ে করেছি আর কিছুই সেরকম জিনিস দিইনি আমি। আর এই যে দেখুন, আমি এখন এই কেক প্যানটাকে তেল ব্রাশ করে নিচ্ছি। আমি বাদাম তেল নিয়েছি, বাদাম তেল দিয়ে ব্রাশ করে দিলাম। তারপরে এই যে আমি ব্যাটারটা এই কেক প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন, আমি কেকের এই ব্যাটারটা তৈরি করার সময় কোনো রকম তেল বা বাটার ইউজ করিনি, কিন্তু তবুও খেতে খারাপ হবে না। এখন আমি ভালো করে এই কেক প্যানটা ট্যাপ করে নিলাম। তারপরে এই যে এখন আমি একটি পাত্রে জল বসিয়ে দিয়েছি, জলটা ফুটে উঠেছিল। তারপরে ওর মধ্যে আমি একটা স্ট্যান্ড দিয়ে এই কেক প্যানেরটা বসিয়ে দিলাম। এখন আমি এর উপরে একটা ঢাকা দিয়ে দিব। একদম ধরে 10 মিনিটের মধ্যে এই কেকটা হয়ে গিয়েছিল। 10 মিনিট কেকটা হতে সময় লেগেছে, আর 5 মিনিট প্রিপারেশনটা নিতে সময় লেগেছে। তো টোটাল 15 মিনিটের মধ্যেই কেকটা কিন্তু হয়ে গিয়েছে। আর এই যে দেখুন, কেকটা কমপ্লিট। এখন আমি এটাকে বের করে নিলাম, আর একদম রেডি হয়ে গিয়েছে। একদম পাক্কা টোটাল 15 মিনিট সময় লেগেছে। তো বন্ধুরা, এইভাবে অতি সহজেই ঘরে যখনই কেক খেতে ইচ্ছে করবে বানিয়ে নেওয়া কিন্তু যেতেই পারে। তো বন্ধুরা, আজকের এই কেকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। আর এই কেকটা চা দিয়ে খেতে, চা বা কফি দিয়ে খেতে কিন্তু
কিন্তু প্রচণ্ড ভালো লাগে। তো বন্ধুরা, যদি রেসিপিটা ভালো লেগে থাকে তো অবশ্যই কিন্তু লাইক করবেন এবং কমেন্টস করে জানাবেন। আর এই যে দেখুন কি সুন্দর হয়েছে কেকটা, একদম নরম তুলতুলে হয়েছিল, খেতেও কিন্তু খুব ভালো লেগেছে। আর বললামই তো এই কেকটা চা বা কেক দিয়ে খেতে খুব ভালো লাগে। তো বন্ধুরা, আজকের মতো এখানেই বিদায় নিব। আশা করি রেসিপিটি আপনাদের পছন্দ হয়েছে। তো পরবর্তীতে আবার আসবো নতুন আর একটি ভিডিও নিয়ে। তাহলে আজকে রাখছি, ধন্যবাদ, টাটা।